কিছুদিন আগে একটা নায়িকা, চিত্রনায়িকার নিউজ ভাইরাল হয়েছে। চিত্রনায়িকা পপি তার নাম। তার জিন্দেগির, তার পুরো জীবনটা যে কেমন জাহান্নামময়, কেমন, এটা সে নিজের ভাষায় প্রকাশ করেছে ভিডিওতে এসে। এক একটা বিয়ে করে 40-45 বছর বয়সে, তাও আবার 3 বছর 2 বছর পরে আবার বিচ্ছেদ, সংসার ভেঙে যায়। আমরা আদর্শ হিসেবে তাদেরকে নিয়েছি। আমাদের যুবকদের দিকে তাকালে আফসোস, তাদের মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বড়িতে আমল ইবাদত তো নাই, যেন এক একটা ইহুদি খ্রিস্টানদের কালচার অনুসরণ করে যাচ্ছে, নায়ক নায়িকাদের কালচার অনুসরণ করে যাচ্ছে। পৃথিবীতে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে, তার চাইতে উত্তম আদর্শ আর কোথাও আছে? ছুটছেন কার পিছে? আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসল্লিয়ানে গ্রাম, বাড়িতে ঘরে পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, সকলকে আমার সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক রেখে ওনার মসজিদে এসে গুরুত্বপূর্ণ হুকুম জুমার নামাজ আদায় করার জন্য এবং এর পূর্বে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য এবং বলার জন্য আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য সেই রব্বুল আলামিনের দরবারে সকলে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিটি মানুষের বুঝ হওয়ার পর থেকে, বোধগম্য হওয়ার পর থেকে আমাদের সকলের হৃদয় পটে কয়েকটি প্রশ্ন জাগে। বিশেষত 3টি প্রশ্নের কথা উল্লেখ করব। এই প্রশ্নগুলোর আমাদের মধ্যে, আমাদের হৃদয়ে জাগরণ হয় এবং হওয়া উচিত। এই প্রশ্নগুলো নিয়েই আমাদের জীবন আলোকিত এবং পরিচালিত করতে হবে। এই প্রশ্নগুলো করে করে আমাদের, এই প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে আমাদেরকে জীবনকে পরিচালিত করতে হবে। সেই 3টি প্রশ্নের প্রথমটি হলো মিন আইনা, আমি কোথা থেকে এসেছি, কোথা থেকে আমি এসেছি। 2 নম্বর প্রশ্ন হলো ওয়ালিমাজা, এবং আমি কেন এসেছি, আমাকে কেন পাঠানো হয়েছে, কেউ আমাকে পাঠিয়েছে, কেন এসেছি, কেন পাঠানো হয়েছে। 3 নম্বর প্রশ্ন হলো ইলা আইনা, এবং আমি যাচ্ছি কোথায়, যাব কোথায়, আমার শেষ গন্তব্যস্থল কোথায়। কোথাও না কোথাও তো আমাকে যেতে হবে। জীবন শেষে আমরা যাব কোথায়, আমাদের গন্তব্য কোথায় হওয়া উচিত। কেন এসেছি, এক কথায় এই 3টি প্রশ্নের উত্তর আমাদের খুঁজতে হবে। এগুলোর উত্তর আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমরা প্রশ্ন করার আগে উত্তরটা যেন আমরা খুঁজে পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ বলেন, আমি পৃথিবীর জমিনে জিন এবং মানুষ, এই 2টি জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। যে মিন আইনা, কোথা থেকে এসেছি, কেন পাঠিয়েছে, এগুলোর উত্তর হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন। শুধুমাত্র ইবাদত করা, সেই রবের, সৃষ্টিকর্তার ইবাদত করাই আমাদের কাজ। এছাড়া আর কোনো লক্ষ্য উদ্দেশ্য আমাদের জিন্দেগিতে থাকাটা উচিত না, বৈধ না। ব্যবসা বাণিজ্য, চাকুরি বাকুরি, এই যে দুনিয়ার জিন্দেগি সাজানোর জন্য আমাদেরকে পাঠানো হয় নাই। কোনো কাজ আমাদের থাকতে পারে না, একটা মাত্র কাজ, শুধুমাত্র আল্লাহর ইবাদত। এবং প্রশ্ন থেকে যায়, এখন প্রশ্ন থেকে যায়, তাহলে কি দুনিয়ার কাজ আমরা করব না? এই দুনিয়াবি কাজগুলো না করলেও তো চলবে না, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করতে হবে। যেই ব্যক্তি আল্লাহ তাআলার দেয়া আবশ্যকীয় বিধানগুলো মেনে চলবে, তার ফরজ ইবাদতগুলো মেনে চলবে, হারাম থেকে দূরে থাকবে, তার এই যে দুনিয়াবি কাজগুলো, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, দুনিয়াবি যত কাজ,
এমনকি ঘুমানো পর্যন্ত এই সমস্ত কাজগুলো, কর্মগুলো, দুনিয়াবি কর্মগুলো আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে পরিগণিত করে দিবেন। যেই মানুষটা সার্বক্ষণিক আল্লাহর হুকুম তামিল করে চলে, দুনিয়ার যাবতীয় কাজগুলো, যে সমস্ত মুবাহ কাজগুলো, এগুলো আল্লাহ তাআলা তার জন্য ইবাদত হিসেবে গণ্য করে দেন। আর যদি আমরা আল্লাহর আবশ্যকীয় বিষয়গুলো যদি পালন না করে চলি, হালাল হারাম যদি মেনে না চলি, তাহলে আমাদের সব কিছুই বরবাদ হয়ে যাবে। এজন্য মহান আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহজিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে ঈমান থাকা অবস্থায় নেক আমল করে চলবে, মান আমিলা সালিহা, নেক আমল, মুমিন থাকা অবস্থায় নেক আমল করবে, নেক আমলের মধ্যে জীবনকে পরিচালিত করবে, ফালানুহজিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে উত্তম জীবন দান করব, তার জিন্দেগিটা হবে উত্তম, উত্তম হায়াত তাকে দান করব। এখানে উত্তম হায়াত বলতে আপনাকে 100 বছর 120 বছর মানে লম্বা হায়াত দান করবে এমনটা বোঝানো হয় নাই। এটার ব্যাখ্যা হলো, আপনাকে এমন একটি সুন্দর, সুশৃঙ্খল, সফল, কামিয়াবি সম্পূর্ণ জীবন দান করা হবে, যে জীবনের সমস্ত কাজে আপনি সফল হবেন, আপনার জীবনের সমস্ত সংকীর্ণতা দূর করে দেওয়া হবে, আপনার জীবনের যাবতীয় অভাব অনটন অশান্তি দূর করে দেওয়া হবে। হায়াতান তাইয়্যিবা, উত্তম হায়াত। উত্তম হায়াত মানে হলো আপনি হায়াতের মধ্যে উত্তম কাজ করে যেতে পারবেন। দুনিয়ার জীবনে আমরা সফল জীবন কাকে মনে করি? আমরা যেন মনে করি একজন মানুষ 30 বছর হায়াত পেয়েছে, 30 বছর হায়াতের মধ্যে একটা 3 তলা 4 তলা বা 5 তলা বিল্ডিং করেছে। আরেকজন মানুষ 60 বছর হায়াত পেয়েও 1 তলাও বিল্ডিং করতে পারে নাই। এক্ষেত্রে আমরা দুনিয়ার জিন্দেগিতে ওই 30 বছরের মানুষটাকে সফল হিসেবে মনে করি। 30 বছর বয়সে সে 5 তলার একটা বিল্ডিং করেছে, অথচ আরেকজন ব্যক্তি 60 বছর হায়াত পেয়েও কিছুই করতে পারে নাই। সেখানে আমরা ওই 30 বছরের মানুষটাকে সফল মনে করি। এটা হচ্ছে দুনিয়াতে তার জন্য উত্তম হায়াত, দুনিয়াবি হায়াত, উত্তম হায়াত, কারণ সে 30 বছর বয়সে সফল। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান থাকা অবস্থায় নেক আমল করবে তাদেরকে আমি হায়াতান তাইয়্যিবা দেব, উত্তম হায়াত। তার মানে হলো এই উত্তম হায়াত, এই হায়াতের মধ্যে সে এমন এক বরকত পাবে, রহমত পাবে আমার পক্ষ থেকে। তার হায়াতটা হবে দিনদার, আমলওয়ালা জীবন, আমলওয়ালা জিন্দেগি। সে শুধুমাত্র দুনিয়াতে সফল হবে এমন না, দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। দুনিয়ার জিন্দেগিতেও কামিয়াব, আখিরাতে আল্লাহর জান্নাত পেয়েও তারা কামিয়াব হবে। কারা? যারা ঈমান অবস্থায় বলে দাঁড়াতেন, এই দাঁড়ানোতে এমন সময় দেরি করতেন, এতক্ষণ সময় যেন মনে হতো তিনি রুকুতে যাবেন না, মনে হতো যখন তিনি রুকুতে যেতেন মনে হতো রুকু থেকে যেন উঠবেনই না, অনেকক্ষণ সময় দেরি করছেন। সিজদা যখন দিতেন, সিজদাতে এত লম্বা দীর্ঘ সময় সিজদা করতেন যেন সিজদা থেকে আর উঠবেন না এমনটা মনে হচ্ছে। প্রত্যেকটা রুকুনে রুকুনে প্রত্যেকটা মানে হক আদায় করা, এটা হচ্ছে খুশু খুজু, একাগ্রতা, একাগ্র চিত্তে নামাজ আদায় করলে এমনই হয়। তো যারা নামাজে মজা পেয়েছে, ইবাদতের একটা মজা আছে, প্রতিটি জিনিসের যেমন মজা আছে, স্বাদ আছে, একটা অনুভূতি আছে, ফিলিংস আছে, নামাজের মধ্যে একটা স্বাদের একটা অনুভূতি আছে। এই স্বাদটা আমরা পাইনি, আমরা পাই না। এ কারণে আমাদের ইবাদত খুশু খুজু হয় না, আমরা ইবাদতে এ কারণে নিয়মিত হতে পারি না।
এবাদতে আমাদের মন বসে না, এবাদত করে আমরা শান্তি পাচ্ছি না। অনেকের এটা অভিযোগ, এবাদত করে শান্তি পাই না, এবাদতে মন বসে না। এই মন না বসার কারণ হচ্ছে এগুলো, আমাদের এবাদতগুলো আমরা এবাদতের মতো করি না। সল্লু কামার এই তুমুনি উসল্লি, আল্লাহ রসুল যেভাবে পড়েছেন সেভাবে আমরা সালাত পড়ছি না। নামাজের স্বাদ আমাদেরকে পেতে হবে। এবাদতের স্বাদ পেলে, যারা স্বাদ পেয়েছে তাদের কিছু কথা আমরা শুনবো, তাহলে বুঝতে পারবো যে এবাদত আসলে কি জিনিস, এবাদতের স্বাদটা কি জিনিস। লাজ্জাতুল ইবাদা, এবাদতের স্বাদ সম্পর্কে আমাদেরকে আগে কিছুটা জ্ঞান উপলব্ধি করতে হবে। এরপর তাদের জীবনী থেকে অনুসরণ করে রাসূল এবং সাহাবায়ে কেরাম তারা যেভাবে পড়েছেন আমাদেরকে তাদের মতো করে লম্বা করে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। তাহলে একসময় আমরা নামাজের স্বাদ পাবো, আমাদেরকে আর কেউ পিটিও নামাজ থেকে দূরে রাখতে পারবে না। একজন প্রখ্যাত সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যখন ইন্তিকালের সময় হয়েছে, মৃত্যুর সন্নিক্ষণে উনি মৃত্যুর সময় উনি হঠাৎ করে কান্না করে দিলেন। ওনার চোখ থেকে পানি ঝরছিল। ওনার সাথে আশেপাশে থাকা সাথীরা তাকে জিজ্ঞেস করলো, হে মুআয, আপনি হঠাৎ করে কেন কান্না শুরু করলেন? মৃত্যুর সময় এসেছে, মৃত্যুর ভয় বুঝি আপনার মধ্যে ঢুকে গেছে, মৃত্যুর ভয়ে কান্না করছেন? মুআয ইবনে জাবাল বললেন, আবিকি আলা জামইল হাওয়াজিরি ওয়া কিয়ামি লাইলিশ শিতাই ওয়া মুযাহামাতিল উলামাই বিররাকবি আলা হালাকিজ। হে আমার সাথী বন্ধুগণ, শোনো, আমি মৃত্যুর ভয়ে কান্না করছি না, আমি তো কান্না করছি আমার ইবাদতের স্মরণ। আমি প্রচন্ড গরমের ভিতরে, প্রচন্ড উত্তপ্ত গরমের ভিতরে যে দাঁড়িয়ে নামাজ আদায় করতাম, নামাজ আদায় করতে করতে আমি যে পিপাসায় কাতর হয়ে যেতাম, ওই নামাজটুকু, ওই নামাজের স্বাদটুকু আমি হারিয়ে ফেলবো। প্রচন্ড গরমের ভিতরে নামাজ আদায় করার মধ্যে যে আমি শান্তি পেতাম, তৃষ্ণার্ত হয়ে যেতাম, ওই পিপাসা আমি হারিয়ে ফেলবো, এজন্য আফসোস করছি। আমার কান্না এসেছে, আমার ইবাদত মিস হয়ে যাবে, ইবাদত হারিয়ে ফেলবো। লক্ষ্য করে দেখুন সাহাবায়ে কেরাম আফসোস করছেন কিসের জন্য, বর্তমানে আমরা আফসোস করি কিসের জন্য? আমাদের 30-40 বছর 50 বছর হায়াত হয়ে গিয়েছে, আমরা জিন্দেগিতে আমল করতে পারলাম না, এটার জন্য আমরা আফসোস করি না। আমাদের আফসোস হয় এই যে দুনিয়াবি, এটা করতে পারলাম, সেটা করতে পারলাম না, বাড়ি একটা করতে পেরেছি, আরো একটা করতে পারলাম না, জমি একটা কিনেছি বড় ছেলের জন্য, ছোট ছেলের জন্য কিনতে পারলাম না। এগুলো আমরা আফসোস করি মরার আগে, মৃত্যুর আগে ছেলে মেয়েদের দুনিয়াবি সফলতা দেখে যেতে পারলাম না, এটা নিয়ে আমরা আফসোস করি শেষ বয়সে। কিন্তু সাহাবায়ে কেরাম মৃত্যুর সময় এসে কি আফসোস করছেন? ওয়া কিয়ামি লাইলিশ শিতা, মুআয ইবনে জাবাল বলছেন, প্রচন্ড হাট কাঁপানো শীতের রাত্রিতে রাত ভর দাঁড়িয়ে দাঁড়িয়ে যে নামাজ আদায় করতাম, ওই নামাজটুকু আমি হারিয়ে ফেলবো। ওয়া মুযাহামাতিল উলামাই, আমাদের উলামায়ে কেরামের যে সমাবেশ হতো এবং জিকিরের হালকা হতো, ওই সমস্ত মাহফিলগুলো, কোরআনের মাহফিলগুলো, হাদিসের দর্সের মাহফিলগুলো আমি হারিয়ে ফেলবো, জিকিরের হালকাগুলো আমি হারিয়ে ফেলবো। কারণ আখিরাতে তো এগুলো নাই, জান্নাতে গেলেও এগুলো পাওয়া যাবে না। জান্নাতের সময় যখন হয়ে যাচ্ছে তখনও তারা আফসোস করছেন দুনিয়ার এই আমলের মধ্যে, ইবাদতের মধ্যে। চিন্তা করে করতে পারেন, চিন্তা করে ভাবুন, গভীরভাবে ভাবুন, আমলের মধ্যে কতটা মজা তারা পেয়ে গেলে মৃত্যুর সময় এসে আমলের জন্য আফসোস করে, আর দুনিয়ার কোনো কিছুর আফসোস না। জান্নাতে যেতে পারবো কিনা, জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা, এটা নিয়েও না, মানে আমল, দুনিয়ার আমলের মধ্যে, ইবাদতের মধ্যে তারা এতটা মজা পেয়েছেন, এই ইবাদতটাই তাদের কাছে জান্নাত মনে হতো। যতক্ষণ তারা ইবাদতে থাকতেন, নামাজে থাকতেন, মনে হতো যেন জান্নাতের সুখ আস্বাদন করছেন, জান্নাতের স্বাদ আস্বাদন করছেন। আমরা নামাজ হারাইলে আমাদের আফসোস হয়, কত নামাজ আমরা কাজা করে ফেলতেছি, আমাদের বিন্দু পরিমাণ আফসোস হচ্ছে? কোনো আফসোস হচ্ছে না, যেন একটা মশা মাছি উড়ে গেছে।
যেন যেন 2-1 টাকার একটা চকলেট হারাইছি, এমনটাও তো ফিলিং হচ্ছে না। 5 টাকা 10 টাকা হারাইলে আমাদের যেমন আফসোস হয়, এক তো নামাজ ছেড়ে গেলেও আমাদের এমন আফসোস হয় না। দুনিয়াতে আমরা জান্নাত পাইনি, জান্নাতের স্বাদ পাইনি, তারা পেয়েছেন। কারা পেয়েছেন? ইমাম ইবনে তাইমিয়া বলছেন, ইন্না ফিদ দুনিয়া জান্নাতান মান লাম ইয়াদখুলহা লাম ইয়াদখুল জান্নাতাল আখিরা। ইমাম ইবনে তাইমিয়া বলছেন যে দুনিয়াতে জান্নাত আছে, নিশ্চয় দুনিয়াতেও জান্নাত আছে। এই যারা এই দুনিয়ার জান্নাতের সুখ পায় নাই, পরকালেও তারা জান্নাতের সুখ পাবে না, আল্লাহর জান্নাতে তারা ঢুকতে পারবে না। এইখানে এই জান্নাত বলতে কাকে কি বুঝিয়েছেন? এই যে দুনিয়ার যে ইবাদতের যে একটা স্বাদ, ইবাদতের মধ্যে যে একটা মজা, এটাকেই মূলত জান্নাতের সুখ শান্তি হিসেবে বুঝিয়েছেন তিনি। আরেকজন মনীষী বলছেন, মাসাকিনু আহলিদ দুনিয়া খারাজু মিনহা ওয়া মা যাকু আতিয়াবু মা ফিহা। মনীষী বলছেন, দুনিয়ার জমিনে ওই ব্যক্তি হলো সবচাইতে বড় মিসকিন, যেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অর্থাৎ ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় সে দুনিয়ার জান্নাতের স্বাদ আস্বাদন করতে পারে নাই। দুনিয়ার সবচাইতে মজার জিনিস, সবচাইতে স্বাদের জিনিস যেটা, সেটার স্বাদ সে পায় নাই, অথচ সে চলে গেছে। ওই ব্যক্তি সবচাইতে বড় কি? মিসকিন। ওমা পিয়াবু মা পিয়া, তাকে জিজ্ঞেস করা হলো, সেই স্বাদের জিনিসটা কি? আপনি কোন স্বাদের জিনিসটার কথা বলছেন? কোন সুখের, কোন মজার জিনিসটার কথা বলছেন? তিনি বলছেন, মারিফাতুল্লাহ, মাহাব্বাতুল্লাহ ওয়া যিকরুল্লাহ। দুনিয়ার সবচাইতে স্বাদের জিনিসটার, মজার জিনিসটার নাম হলো আল্লাহ তাআলার মহাব্বত, আল্লাহ তাআলার মারিফাত, আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানা, এবং আল্লাহ তাআলার জিকিরের মধ্যে যে মজা রয়েছে, স্বাদ রয়েছে, এই স্বাদটাই হলো পৃথিবীর সবচাইতে বড় স্বাদের জিনিস। এই স্বাদের জিনিসটা যারা বুঝতে পারে নাই, উপলব্ধি করতে পারে নাই, ওই ব্যক্তির চাইতে বড় মিসকিন আর কে হতে পারে? হতভাগা আর কে হতে পারে? কেউ হতে পারে না। যারা আল্লাহর ইবাদতে স্বাদ পেয়েছেন, তাদের থেকে এই ধরনের উপলব্ধিমূলক মন্তব্যগুলো, বাণীগুলো, উক্তিগুলো আসছে। তাদের এই উক্তিগুলো আমাদের গবেষণা করা দরকার, আমাদের মধ্যে আমলের জিন্দেগি সাজানোর জন্য। ইমাম শাফি, এজন্য ইমাম শাফি বলছেন, লাউ আলিমাল মুলুকু আবনাউল মুলুকি মা নাহনু ফীহি লাজালাদুনা বিসসুয়ুফ। আমরা যে কত শান্তিতে আছি, ইমাম শাফি বলছেন, আমরা যে কত সুখে আছি, রাজা বাদশারা কেমন সুখে আছে? রাজা বাদশাহ কত সুখে আছে অট্টালিকার মধ্যে, না? ইমাম শাফি বলছেন, আমরা যে কত সুখে আছি, আমাদের মনের মধ্যে যে শান্তি সুখের ঐশ্বর্য লুকিয়ে রয়েছে, আমাদের এই শান্তি এবং সুখ সম্পর্কে যদি দুনিয়ার এই সমস্ত রাজা বাদশারা জানতো, এই সমস্ত অট্টালিকায় যারা শান্তি খুঁজে তারা যদি জানতো আসলে প্রকৃত সুখে আমরাই রয়েছি, ইবাদতের মজা পেয়ে আমরা যে কেমন সুখে আছি, এটা যদি তারা জানতো, লাজালাদুনা বিসসুয়ুফ, তাহলে তারা তরবারি দিয়ে যুদ্ধ করে হলেও আমাদের এই সুখটুকু, শান্তিটুকু, আমাদের মনের শান্তিটুকু তারা কেড়ে নিত। দুনিয়ার রাজা বাদশারা যুদ্ধ করে কেড়ে নিত। ইমাম শাফি বলছেন, দেখেন তিনি মনের মধ্যে কেমন শান্তি পাইলে। রাজা বাদশাদেরকে এমন কথা বলতে পারেন? রাজা বাদশারা কি প্রকৃত সুখে রয়েছে? যারা ইবাদতের স্বাদ পেয়েছে তারা বুঝতে পারে আসলে প্রকৃত সুখ শান্তিতে কারা রয়েছে। আমরা তো মনে করি পৃথিবীর জমিনে সবচেয়ে সুখী রয়েছে বোধহয় এই যে বড় বড় কোটিপতি, শিল্পপতি, দুনিয়ার এমপি মন্ত্রীরা, যারা রাজা বাদশার আসনে আছে। হ্যাঁ, আরো সুখে রয়েছে এই যে দুনিয়াতে নায়ক নায়িকারা, আমাদের মুসলমান যুবক যুবতীরা। এজন্য আজকেই তাদের পেছনে ছুটছে। তারা ভাবছে এরা বোধহয়, এই নায়ক নায়িকারাই বোধহয় অনেক সুখী, তাদের জিন্দেগি আহ কত সুন্দর চমৎকার।
এখানে ওখানে বিভিন্ন ধরনের আনন্দ উৎসব করে বেড়ায়। এজন্য সবসময় টেলিভিশনে, ফেসবুকে, সিনেমার পর্দায় খালি তাদেরকেই দেখা যায়, তাদেরকেই দেখা যায়। এগুলো বোধহয় সুখের আলামত ভেবে নিয়েছে যুবক যুবতীরা। ওই জায়গাতে যারা ঢুকেছে তারা বুঝতে পারে ওই জগৎটা কতটা নোংরা আর কতটা জাহান্নাম এক একটা। এই যে যারা বাস্তবতার বিপরীতে, অশ্লীলতার পথে পা বাড়িয়ে যারা চলছে, ইসলামের বিপরীতে, তাদের দেখেন, তাদের এক একটা সংসার, এক একটা ঘর জাহান্নামের আগুন, জাহান্নামের এক একটা টুকরো হয়ে আছে। দেখেন না, এই জন্য তারা শান্তি পায় না সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনেও শান্তি পায় না। এক একটা বিয়ে করে 40-45 বছর বয়সে, তাও আবার 3 বছর 2 বছর পরে আবার বিচ্ছেদ, সংসার ভেঙে যায়। তারা যদি এত সুখেই থাকে, এতই শান্তিতে থাকে, এত ঘন ঘন স্বামী স্ত্রী পরিবর্তন হতে যাবে কেন? আমাদের মুসলিম সমাজের যুবকদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে তারা কত সুখে শান্তিতে আছে। আমরা আদর্শ হিসেবে তাদেরকে নিয়েছি। আমাদের যুবকদের দিকে তাকালে আফসোস, তাদের মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বড়িতে আমল ইবাদত তো নাই, যেন এক একটা ইহুদি খ্রিস্টানদের কালচার অনুসরণ করে যাচ্ছে, নায়ক নায়িকাদের কালচার অনুসরণ করে যাচ্ছে। কাদেরকে আদর্শ মানছেন? পৃথিবীতে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে, তার চাইতে উত্তম আদর্শ আর কোথাও আছে? ছুটছেন কার পিছে? কিছুদিন আগে একটা নায়িকা, চিত্রনায়িকার নিউজ ভাইরাল হয়েছে। চিত্রনায়িকা পপি তার নাম। তার জিন্দেগির, তার পুরো জীবনটা যে কেমন জাহান্নামময়, কেমন, এটা সে নিজের ভাষায় প্রকাশ করেছে ভিডিওতে এসে। টাইটেল দেখেছি যে সে মায়ের বিরুদ্ধে অভিযোগ করছে। এজন্য নিউজটা একটু দেখেছিলাম। যখন মায়ের বিরুদ্ধে এমন কি অভিযোগ, আবার মাকে সে খারাপ বলছে, মায়ের বিরুদ্ধে অভিযোগ করছে। চিত্রনায়িকা পপি, সে বলছে যে আমার মা ছোটবেলা থেকে আমাকে নায়িকা বানিয়েছে তার টাকার জন্য, টাকার দরকার। সে আমাকে চাইলে পড়ালেখা করিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে পারতো। সে আমাকে চাইলে মাদ্রাসায় পড়িয়ে কোরআনের হাফেজা বানাতে চাইতো। কে বলছে? নায়িকা পপি বলছে। কিন্তু আমার মা আমাকে বানায় নাই, সে আমাকে অভিনেত্রী বানিয়েছে, টাকার দরকার তার। আমি অভিনয় হয়েছি, ভালো অভিনেত্রী হয়েছি, কিন্তু বাস্তব জীবনে আমি অভিনেত্রী না। বাস্তব জীবনে আমি যে কতটা কষ্ট, লাঞ্ছনা, বঞ্চনার শিকার, নিজের মায়ের পক্ষ থেকে সে নির্যাতনের শিকার। সবকিছু খুলে বলেছে। জীবনে যা কিছু ইনকাম করেছি মাকে দিয়েছি, বোনকে দিয়েছি, ভাইকে দিয়েছি, তারা সুখী হোক। কিন্তু এরপরও তাদের অভিযোগের শেষ নাই। তারা এখন শেষ বলে যে আমি তাদের জন্য কিচ্ছু করি নাই। আমি তাদের জন্য কিচ্ছু করি নাই। টিভি কিনে দিই নাই, খাট কিনে দিই নাই, পালং কিনে দিই নাই, অথচ আমার ঘরে সবকিছু আছে। কার অভিযোগ এটা? একজন নায়িকার অভিযোগ। সম্ভবত অনেক সিনেমা করেছে, অনেক কোটি কোটি টাকা কামাইছে না? আচ্ছা, শান্তি পাইছে? কোটি কোটি টাকা কামাইছে, এরপরও শান্তি পাইল না কেন? আমরা তো জানি যে অনেক সুখে আছে নায়িকা, শান্তি পায়নি কেন? আরে শান্তি পাবেই বা কেন? কোন যুক্তিতে পাবে? যেখানে আল্লাহ রসুল বলে দিয়েছেন ওই পথে শান্তি পাবে না। ইসলামের বাহিরে কোনো শান্তি নাই। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামে ঠিকানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। তোমাদের মধ্যে যেই ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআনের বাহিরে গিয়ে শান্তি খুঁজবে, সুখ খুঁজবে, কোরআনের বাহিরে নিজেদের জীবন পরিচালিত করবে, আমার কোরআনের আদর্শ, রাসূলের আদর্শ ভুলে গিয়ে অন্য কোন লোকের আদর্শ বাস্তবায়ন করার জন্য আন্দোলন সংগ্রাম করবে, অন্য কোন নেতা নেত্রী অথবা নায়িকা অথবা খেলোয়াড়ের আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করবে,
দনকা, তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেব। কি করে দেব? তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব। সংকীর্ণ মানে কি? জীবনের কোথাও শান্তি পাবে না, কোথাও কি পাবে না। কোরআনের আদর্শ ছেড়ে দিয়ে অন্য কোনো আদর্শ বাস্তবায়ন করতে চাইবে, অন্য কোনো আদর্শের পক্ষে সাফাই গাইবে, তোমার অন্তরের সুখ আমি চিরতরে কেড়ে নেব। তোমার অন্তরটাকে আমি জাহান্নামের আগুন জ্বালিয়ে দেব। তোমার অন্তরের মধ্যে ওই আগুনে তুমি ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন জ্বলে পুড়ে ছাই ভস্ম হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আদর্শ খুঁজতেছি আমরা কোথায় গিয়ে? কার্ল মার্কস, লেনিন আর মাও সেতুনের কাছ থেকে আমরা আদর্শ খুঁজতেছি কোরআনকে ছেড়ে দিয়ে। আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করার জন্য আন্দোলন সংগ্রাম করতেছি। আমার রাসূল সংগ্রাম করেছেন কোন আদর্শ বাস্তবায়ন করার জন্য? রাসূল সংগ্রাম করেছেন এই যে তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। এই তাইফের ঘটনা শুনলে আজও আমাদের মুসলমানের চোখে রক্ত ঝরে। রাসূলকে প্রশ্ন করুন, কেন আপনি এই রক্ত ঝরিয়েছেন? কেন? কিয়ামত পর্যন্ত তার জাতির উম্মতের জন্য, তার উম্মতের মুক্তির জন্য, এই উম্মতের মুক্তির জন্য একটা মাত্র একটা আদর্শ প্রতিষ্ঠা করার জন্য। এটা ছাড়া আর কোনো উদ্দেশ্য না। জাতির মুক্তি হবে কোথায়? কিসের মাধ্যমে? একটা আদর্শের মাধ্যমে। এই আদর্শ প্রতিষ্ঠার জন্য তাইফের ময়দানে আমার সমস্ত শরীর থেকে রক্ত ঝরিয়েছি। উহুদের ময়দানে আমার দাঁত ভেঙেছে। একটা দাঁত ভেঙে দেখেন তো আপনার। ডাক্তার তো অত্যাধুনিক মেশিনে কি ব্যথা নিবারণের ওষুধ দিয়ে তারপর দাঁত খোলে। এতেই তো যন্ত্রণায় বাঁচা যায় না। আর সেখানে রাসূলের দাঁত ভেঙে গিয়েছে তলোয়ারের আঘাতে, অস্ত্রের আঘাতে। কেন এত কষ্ট করেছেন রাসূল? একটা আদর্শ প্রতিষ্ঠা করার জন্য। ওই আদর্শ প্রতিষ্ঠা করার পর আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মুসলমানেরা শোনো, তোমাদের জন্য এই রাসূলকে আমি সর্বোত্তম আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছি, তোমাদের জন্য বিধিবদ্ধ করে দিয়েছি, নির্ধারণ করে দিয়েছি। তোমাদের জন্য একমাত্র আইডল, একমাত্র আদর্শকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যেভাবে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে তিনি যেভাবে সাজিয়েছেন, কোরআনের রঙে একটা আদর্শ দিয়ে সাজিয়েছেন, ওই আদর্শ তোমার মধ্যে বাস্তবায়ন করতে হবে। ওই আদর্শ বাদ দিয়ে দুনিয়ার অন্য কোনো সাধারণ আল্লাহর সৃষ্টির মানুষের মস্তিষ্ক দিয়ে তৈরি সামান্য অযৌক্তিক কিছু আদর্শ যারা প্রতিষ্ঠা করে দিয়ে গেছে, তাদের আদর্শের জন্য যদি তুমি আন্দোলন সংগ্রাম করো, তাদের আদর্শের পক্ষে যদি তুমি থাকো, তাহলে কি হবে? ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আমি তোমার জীবনকে সংকীর্ণ করে দেব। জীবনকে কি করে দেব? সংকীর্ণ দেব। খোদার কসম, তুমি কোথাও গিয়ে শান্তি পাবা না। তুমি বাড়ি করবা, গাড়ি করবা, স্যুট কোট পরে হাঁটবা, তোমার ভেতরে শান্তি থাকবে না। তোমার ভেতরটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে দেব। তোমার পেছনে যারা থাকবে একটাও শান্তি পাবে না। দুনিয়াতে এর নজিরের কি অভাব আছে? ইসলামের আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ নিয়ে যারা আছে, তারা যে পদে পদে ধ্বংস হয়ে গেছে, তাদেরকে দেখতে দেখা যায় যেন এক একটা চকচক করলে যেমন সোনা, সোনার মতো, ভেতরে যে এক একটা মাকাল ফল, তাদের সাথে মিশলে মাঝে মধ্যে দেখা যায়। তাদের ভেতরের খবরগুলো জানলে তখন মাঝে মধ্যে বোঝা যায় জীবনটা এক একটা জাহান্নামের টুকরো হয়ে গেছে। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। তাদের জীবন সংকীর্ণ করে দেবে এবং কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে তুলব। যারা কোরআনের আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ নিয়ে থাকবে, জীবন সংকীর্ণ করে দেব। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কিয়ামতের ময়দানে তাদেরকে আমি অন্ধ করে তুলব। লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। ওই সকল বান্দারা তখন আল্লাহকে ফরিয়াদ করে বলবে, হে আল্লাহ, আমরা কেন অন্ধ হয়ে গেলাম? দুনিয়ার জিন্দেগিতে আমরা তো চক্ষুষ্মান ছিলাম, আমাদের চোখ ছিল ভালো করে, আমরা স্পষ্ট দেখতে পেতাম, কিন্তু এই কিয়ামতের ময়দানে আমাদেরকে কেন অন্ধ করে তুললেন? কিছুই তো দেখতে পাচ্ছি না।
আল্লাহ পাক তখন বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমাদের এই চোখ দিয়ে কি উপকার হয়েছে, কি ফায়দাটা, কি কাজটাই হয়েছে, কি কাজটাই হয়েছে শেষমেশ? তোমাদেরকে দুনিয়াতে তো চোখ দিয়েছিলাম বটে, এই চোখ দিয়ে তোমরা কি করেছো? আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমরা আমার কোরআনের আয়াতগুলো দেখো নাই, দেখো নাই, পড়ে দেখো নাই, পড়ছো অন্ধের মতো, অর্থ অনুধাবন করার চেষ্টা করো নাই, একটা ব্যাখ্যা পড়ো নাই, তাফসির পড়ো নাই, তাফসির ব্যাখ্যা দূরের কথা, এই কোরআনের অনুবাদটা জীবনে অন্তত একবার পড়ো নাই। পড়ো নাই বুঝলাম, ওলামায়ে কেরামের থেকে তো শুনছো, মানছো, কতটুকু মেনেছো? মানার চেষ্টা তো করো নাই। ওলামায়ে কেরামের বিপক্ষে গিয়ে নাস্তিকদের যুক্তিকে তুমি তুলে ধরেছো, তাদের যুক্তি অনুযায়ী তুমি জীবন চালানোর চেষ্টা করেছো। তোমার এই চক্ষু দিয়ে কি হবে? কেন তোমাকে আমি চক্ষু দেবো? এই জন্য কিয়ামতের ময়দানে তোমাকে অন্ধ করে তুলেছি। কিয়ামতের ময়দানে কি করে তোলা হবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলছেন কতগুলো মানুষ এমন আছে, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষদের মধ্যে, জিন এবং মানুষদের মধ্যে অধিকাংশ মানুষ এমন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি অন্তর দিয়েছি, তারা এই অন্তর দিয়ে অনুধাবন করার চেষ্টা করে না, বোঝার চেষ্টা করে না, কি যে আমার কোরআন এবং হাদিসকে আমি তাদেরকে কেন পাঠিয়েছি দুনিয়াতে, কেন পাঠিয়েছি দুনিয়াতে, একটু চেষ্টা করে না। তার একটা খাট বানানোর জন্য যে পরিমাণ সে গবেষণা চিন্তা করে ফার্নিচার মিস্ত্রির সাথে, আমার কোরআন হাদিস নিয়ে ওই রকম গবেষণা সে করলো না। একটা ঘর বাড়ি করার জন্য যে পরিমাণ তার চেষ্টা চাদনা, জীবনের 40-50 বছর ঘর বাড়ি আত্মীয় স্বজন ছেড়ে বিদেশে গিয়ে গাধার খাটুনি খেটেছে দুনিয়াতে একটা জীবন সাজানোর জন্য, ওই অন্তর দিয়ে আমার কোরআন হাদিসকে একটু বোঝার চেষ্টা সে করে নাই। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি এই মানুষগুলোকে চোখ দিয়েছি। আল্লাহ অধিকাংশ মানুষের কথা বলছেন, অধিকাংশ মানুষ এমন, আমি অধিকাংশ মানুষ এদেরকে চোখ দিয়েছি, এরা চোখ দিয়ে দেখে না। কি দেখে না? এই যে আমার কোরআন হাদিস দেখে না, এই যে হক হক দেখে না, সত্য কোনটা দেখে না, দেখেও না দেখার ভান করে, দেখেও না দেখার ভান করে চলে। আয়ুন, চোখ দিয়েছি, দেখে না। ওয়ালাহুম আযান, কান দিয়েছি, লা ইয়াসমাহুনা বিহা, কিন্তু সে শোনে না। কান দিয়েছি, সে কি করে না? শোনে না, শুনেও না শোনার ভান করে থাকে। কি ফায়দা হবে তার এই কান দিয়ে, কি হবে তার এই অন্তর দিয়ে, কি হবে তার এই চক্ষু দিয়ে? উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা বলছেন কি, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার। এরা কি? উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ার এরা। বালহুম আদল, বলছেন বরং তার চাইতেও খারাপ। তার চাইতেও কি? চতুষ্পদ জানোয়ার তার চাইতেও খারাপ। একটা বিষয় কত কঠোর হলে, কতটা ঘৃণা আল্লাহর অন্তরে জন্ম নিলে আল্লাহ এভাবে বলতে পারেন যে তারা চার ঠ্যাঙ্গের জানোয়ার, বরং তার চাইতেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল, এরা আল্লাহর দ্বীন সম্পর্কে গাফেল, কোরআন হাদিস সম্পর্কে গাফেল। যাই হোক, ইবাদতের মজা বিষয়ে, আমরা কেন ইবাদতের মজা পাচ্ছি না এ বিষয়ে আলোচনা করতেছিলাম। বিষয়ভিত্তিক হিসেবে একটু খোলাসা করে বলার জন্য সময়টা হয় না। ইনশাআল্লাহ এ বিষয়টা নিয়ে আরেকদিন আলোচনা করব। আমাদের এখন শাবান মাস চলছে, আজকে শবে বরাতের রাত্রে আসবেন ইনশাআল্লাহ সবাই। আসার পর আপনারা যদি থাকেন একটু আলোচনা করব শাবান মাসের ফজিলত নিয়ে। 15 দিন চলে গেছে, হয় নাই। শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি রোজা রাখতেন। আমরাও সংক্ষেপে বলছি, আমরাও বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রমজানের পরে সবচাইতে বেশি রোজা রেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে। আল্লাহ রসুলের রোজা শাবান মাসে যে পরিমাণ তিনি রোজা রাখতেন, রোজা দেখে যেন মনে হতো যে তিনি গোটা মাস রোজা রেখে দিবেন, কিন্তু অল্প কিছুদিন বাদ দিতেন। অল্প কিছুদিন বাদ দিয়ে শাবান মাস
পুরোটাই তিনি রোজা রাখতেন। এটার এত গুরুত্বপূর্ণ আছে। আর লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ মাসের মধ্যদিনের যে রজনী, সেটা আজকে রজনী হবে ইনশাআল্লাহ। আগামীকালকে সবাই রোজা রাখার চেষ্টা করবেন। এতক্ষণ পর্যন্ত আমরা যেটুকু আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাকে এবং আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত আদায় করেন নাই, যারা কবলা জুমা আদায় করেন।